সুপার ক্রিস্পি আর দারুণ জুসি চিকেন পকোড়া খেতে কার না ভালো লাগে। মাত্র 10 থেকে 15 মিনিট সময় একদম ঘরোয়া উপকরণ দিয়ে এই চিকেন পকোড়াটা আজকে আমি বানিয়ে দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। আজকের রেসিপি চিকেন পকোড়া। চিকেন পকোড়া বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 200 গ্রাম উইথ বোন চিকেন। তবে আপনি চাইলে বোনলেস চিকেন ব্যবহার করেও এই পকোড়াটা বানিয়ে নিতে পারেন। আর এই চিকেনের পিসগুলো কিন্তু খুব একটা ছোটও নয়, আবার খুব বেশি বড়ও নয়, মিডিয়াম সাইজের চিকেন পিস দিয়েই চিকেন পকোড়াগুলো বানিয়ে নিতে হবে। এখন চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা, 2 কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তবে ঝালের পরিমাণ আপনি আপনার পছন্দ মতো অ্যাড করবেন। ছোট চামচের 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। রঙের জন্য দিলাম ছোট চামচের 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। তবে দোকানে কিন্তু ফুড কালার ব্যবহার করা হয়। বড় চামচের 2 চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ পরিমাণ গোটা ধনে। তবে গোটা ধনেটা একটু ভেঙে নিয়েছিলাম। হাতের তালুতে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ কাসৌরি মেথি। এবার 2 হাতের তালুর সাহায্যে কাসৌরি মেথিটা এইভাবে ডলে নিয়ে চিকেনে অ্যাড করে দিলাম। একইভাবে হাতের তালুতে নিয়ে নিয়েছি ছোট চামচের 1 চামচ পরিমাণ জোয়ান বা আজওয়াইন, আর সেটাকেও একটু ডলে নিয়ে চিকেনে অ্যাড করে দিলাম। কাসৌরি মেথি আর জোয়ানটা হাতের তালুতে এইভাবে ডলে নিয়ে তারপর অ্যাড করার ফলে চিকেন পকোড়ার ফ্লেভারটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এবার সবকিছুর সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিলেই ফার্স্ট ম্যারিনেশন রেডি। এইভাবে ম্যারিনেট করে চিকেনটাকে 5 মিনিট রেখে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পরে। 5 মিনিট পরে ম্যারিনেটেড চিকেনগুলো নিয়ে ফিরে এলাম। আর এখন সেকেন্ড ম্যারিনেশনটা করে নেব। সেকেন্ড ম্যারিনেশনটা আর কিছুই না, বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 1 চামচ পরিমাণ বেসন। ছোট চামচের 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আপনি আপনার স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দেবেন। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ পরিমাণ লেবুর রস। সবশেষে একটা ডিম আমি অ্যাড করব। এই ডিমটা অ্যাড করলে চিকেন পকোড়ার টেস্ট আর টেক্সচারটা অনেক সুন্দর হয়। তবে আপনি চাইলে ডিমটা অ্যাভয়েড করতে পারেন। এবার একবার খুব ভালো করে সমস্ত উপকরণের সাথে চিকেনটাকে মিশিয়ে নিয়ে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। আর চিকেন পকোড়া কিভাবে পারফেক্ট ওয়েতে ভাজা যাবে সেটাও কিন্তু এই ভিডিওতে আমি শেয়ার করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে চিকেন পকোড়াগুলোকে আমি ফ্রাই করছি। পকোড়া ভাজার জন্য কড়াইতে ঢেলে দিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। এখানে খেয়াল রাখতে হবে তেলের টেম্পারেচারটা যেন খুব একটা বেশি না থাকে। তেল যদি খুব গরম হয় তাহলে পকোড়াগুলো কড়াইতে ছাড়ার সঙ্গে সঙ্গে বাইরে কালার চলে আসবে, কিন্তু ভেতরে চিকেনটা কাঁচা থেকে যাবে। সেই জন্য মিডিয়াম টেম্পারেচারের তেলেই পকোড়াগুলো ছাড়তে হবে। এখন একটা একটা করে চিকেনের টুকরোগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। শুরুতেই কিন্তু চিকেনের টুকরোগুলো নাড়াচাড়া করার প্রয়োজন নেই। প্রথম 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে যাওয়ার পরে একটা কোনো ছোট চামচ বা কাঁটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে সব দিকটা সমানভাবে ফ্রাই করে নিতে হবে। আর এই সময় তেলের টেম্পারেচারটা লো টু মিডিয়ামই রাখতে হবে। খেয়াল রাখতে হবে এখানে আমরা চিকেনটা ফ্রাই করছি সেদ্ধ করার জন্য, ক্রিস্পি করার জন্য নয়। আর যখন এরকম একটা সুন্দর কালার চলে আসবে তখন তেল থেকে তুলে নিতে হবে। আমি এখানে একটা পেপার টাওয়েলের ওপরে চিকেন পকোড়াগুলোকে রাখছি যাতে এক্সট্রা অয়েলটা সোক করে নিতে পারে। মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় ধরে চিকেন পকোড়াগুলো আমি ফ্রাই করে নিয়েছি। আর এই একই রকম প্রসেসে সেকেন্ড ব্যাচের পকোড়াগুলোকেও আমি ফ্রাই করে নেব। তবে তার আগে তেলটা ক্লিয়ার করে নিচ্ছি। এইরকম ভাবে একটা ছাঁকনির সাহায্যে তেলের মধ্যে যে কালো অংশগুলো জমা হয়েছিল সেটা ক্লিয়ার করে নিয়ে তারপর আমি পকোড়াগুলোকে আবার ফ্রাই করা শুরু করছি। তেলটা কিন্তু এইভাবে অবশ্যই ক্লিয়ার করে নেবেন, তা না হলে পরে যখন পকোড়া আবার ভাজা হবে তখন কিন্তু পকোড়াগুলোর কালারটা খুব তাড়াতাড়ি কালো রং হয়ে যাবে আর সুন্দর লালচে রংটা কিন্তু আসবে না। সেই জন্য তেলটা অবশ্যই ক্লিয়ার করে নিয়ে তারপর আবার পকোড়াগুলো ভাজবেন। লো টু মিডিয়াম হিটে আবারও 7 থেকে 8 মিনিট সময় ধরে চিকেন পকোড়াগুলো আমি ফ্রাই করে তেল থেকে তুলে নিলাম। আর এই স্টেজে পকোড়াগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রেখে দেওয়া যেতে পারে।
একদিন বা দুদিন পরে ফ্রিজ থেকে বের করে গরম তেলে আরও একবার ফ্রাই করে নিলেই চিকেন পকোড়া কিন্তু একদম রেডি হয়ে যাবে। তবে আজকে যেহেতু আমি ইনস্ট্যান্ট চিকেন পকোড়া বানাবো, সেই জন্য তেলটা আরও একবার পরিষ্কার করে নিয়ে চিকেন পকোড়াগুলোকে ফ্রাই করে নিচ্ছি, যাতে করে পকোড়াগুলো একদম ক্রিস্পি হয়ে যায়। এখন হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট পকোড়াগুলো ফ্রাই করে তেল থেকে তুলে নিতে হবে। এইভাবে ডাবল ফ্রাইং মেথড ইউজ করার ফলে চিকেন পকোড়ার বাইরেটা ক্রিস্পি হওয়ার সাথে সাথে ভেতরটাও কিন্তু খুবই জুসি হয়ে যায়। গরম গরম চিকেন পকোড়া এখন একদম রেডি হয়ে গেছে। টমেটো কেচাপের সাথে এটা সার্ভ করে দিয়েছি, আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা চাট মশলা আর কিছু অনিয়ন রিং এবং লেবুর টুকরো দিয়ে এটা আমি ডেকোরেট করে দিয়েছি। তাহলে দেখতেই পেলেন কত সহজে দারুণ টেস্টি আর সুপার ক্রিস্পি চিকেন পকোড়া বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। আশা করি আমার আজকের এই চিকেন পকোড়ার ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করার অনুরোধ রইল। শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।